রাঙামাটির দেউলিয়াবাড়ি এলাকার ঝুটের গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে কিন্তু এই মুহূর্তে যে ঝুটের গোডাউন গুলোতে আগুন লেগেছে, সেই ঝুটের গোডাউন গুলোতে আগুন ধাঁধা করে জ্বলছে। আর ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু সেই আগুন নির্বাপনের চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন, দুপুর 3:30টার কিছুক্ষণ পরে এই দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনের আগুন সংবাদ পান। সংবাদ পাওয়ার পর প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ভোগড়া বাইপাস থেকে ভোগড়া এলাকা থেকে আরো 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরবর্তীতে সারদাগঞ্জ থেকে আরো একটি ইউনিট সহ মোট 6টি ইউনিটের যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, প্রথমে একটি ঝুটের গোডাউনের আগুন সংবাদ স্থানীয়রা আগুন দেখতে পান। দেখার পরে তারা মূলত আগুন নেভানোর চেষ্টা করে, পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু একে একে এসে আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখছেন, যদিও চতুর্পাশ দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভানোর কাজ করছে, কিন্তু এই মুহূর্তে আগুন কিন্তু মাস পয়েন্টে রয়েছে। আমি একটু আগেও ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন, এই আগুন আর বড় হওয়ার সুযোগ নেই, কেননা ফায়ার সার্ভিসের যে 6টি ইউনিটের কর্মীরা এসেছে, অর্থাৎ এখানে 14টি পাইপ দিয়ে চতুর্পাশ দিয়ে এই আগুনের পানি মারা হচ্ছে, এবং যাতে আগুনটি সীমাবদ্ধ থাকে আর বড় না হয় সেই চেষ্টা মূলত চালিয়ে যাচ্ছে। যেহেতু যে জায়গাটিতে আগুন লেগেছে ঝুটের গোডাউন, এইখানে আশেপাশে আরো ঝুটের গোডাউন রয়েছে, অন্য ঝুটের গোডাউনে এই আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি তারা আসলে খেয়াল রাখছেন। তাছাড়া বসতবাড়ি রয়েছে, সেই বসতবাড়িতে যেন আগুন ছড়িয়ে না পড়ে, এই জন্য তারা মূলত চতুর্পাশ দিয়ে মূলত আগুন পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছে। তো আমরা যেটি জানতে পেরেছি, এখানে যখন আগুন লাগে সর্বপ্রথম আরিফ মুন্সির ঝুটের গোডাউনে আগুন লাগে, এবং সেই ঝুটের গোডাউন থেকে পার্শ্ববর্তী যে আরো বেশ কয়েকটি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে, এবং আরিফ মুন্সির 2টি ঝুটের গোডাউনে আগুন লেগেছে সেটি আমরা জানতে পেরেছি। তো যে সমস্ত ঝুট ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, 5 থেকে প্রায় 7 কোটি টাকার মতো যে মালামাল, সে মালামাল পুড়ে গিয়েছে। যেহেতু যে ঝুটের গোডাউন যে মালামাল ছিল, এই মালামাল গুলো মূলত বিভিন্ন শিল্প কারখানার যে সমস্ত পোশাক কারখানা রয়েছে, সেই সমস্ত পোশাক বানানোর যে কাপড় থাকে, কাপড় কাটার পর যে অতিরিক্ত কাপড় বেশি হয়, সেই সমস্ত কাপড়গুলো মূলত জুট গোডাউনের মালিকরা কেজি হিসেবে কিনে এনে এখানে গোডাউনজাত করে তারপরে সেগুলো বাছাই করে বিভিন্ন দেশে কিন্তু এগুলা বিক্রি করা হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে এই যে জুট রয়েছে, সেই জুট থেকে আবার সুতা তৈরি করে সেই সুতা দিয়ে বিভিন্ন কাপড় চোপড় বানানো হয়। মূলত এই ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমরা যদি একটু আমরা একটু জানার চেষ্টা করব এখানে যারা রয়েছে, এখানে কার গোডাউনে কখন আগুন লাগছে, আপনি কি দেখছেন? আমি দেখছি যে এখানে আমি আগুন যখন সরাসরি লাগে গেছে, মনে করেন অনেক বেশি হয়ে গেছে, তখন সুলতান ভাইয়ের 2টা গোডাউন, সুলতান ওনার নাম, ঠিক আছে, ওনার গোডাউনে প্রায় 2 কোটি টাকার উপরে মাল ছিল। উনি মনে করেন অনেক বড় একজন ইম্পোর্টার। ওনার গোডাউন সম্পূর্ণ মনে করেন যে প্রথমে পোড়া গেছে, তারপরে যে আগুনের বাতাস ছিল ওইদিকে, ওই দিক থেকে বাতাস যখন ওইদিকে ঘুরে গেছে, এগুলা সব পোড়া শেষ, এখন ওইদিকে গেছে বাতাস, বুঝছেন। আর আমরা যা দেখছি, আমরা আয়সা জায়গায় আসা মনে করেন যে এগুলা ভাঙছি, এই যে আশেপাশে এগুলা দরজা ভাঙ্গা আমরা মনে করেন মালামাল সরাই নিয়েছি। আপাতত মনে করেন কারো মনে করেন কোনো মানুষের ক্ষতি হয় না, কিন্তু মালামালের অনেক ক্ষতি হয়েছে, মানুষের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। মানুষ মনে করেন অনেক অনেক কোটি কোটি টাকার মালামাল এখানে পড়া গেছে, অনেক কোটি কোটি টাকা লস হয়েছে এখানে, এ আর কি আমরা এটাই দেখছি। কতগুলো গোডাউনে আগুন লেগেছে, কতগুলো গোডাউন পুড়ে গেছে, এবং কার কার গোডাউন? আনুমানিক এখানে মনে হয় যে 15-20টা গোডাউন পোড়া গেছে। একজনের 2টা গোডাউন গেছে। তারপরে যে এখান দিয়ে অনেক সবার তার নাম জানা নাই, 2-1 জনের নাম জানা আছে। সুলতান ভাই আছে, তারপরে যে শফিক ভাই আছে,
আরো অনেকজন আছে, ওনারা বড় বড় ইম্পোর্টার, মনে করেন যে অনেক বড় বড় ইম্পোর্টার, ওনারা বাইরের রাষ্ট্রের লগে ব্যবসা করে। মাল ছিল, অনেক মাল ছিল গোডাউনে, পর্যাপ্ত পরিমাণ মাল ছিল। ওই মালগুলা সব পড়া গেছে, এতটুকুই জানি। আর অনেক সব গোডাউনের তো এখন খবর পাই নাই। এই এই যে জুট রাখা হয়েছে, জুট কি করে এরা? এই জুট তো মনে করেন যে এটা বাইরের দেশে পাঠানো হয়, পরে যেগুলো সুতার মাধ্যমে এগুলো প্রসেসিং কইরা পরে যে আবার সুতা হয়, সুতার থেকে তুলা হয়, ওইগুলা দিয়ে আবার নতুন করে জামা কাপড় তৈরি হয়। দেশের মধ্যে যে যত শিল্প কারখানা আছে ওইগুলা প্রথমে ওইখান থেকে প্রসেসিং করার পরে আবার দেশে আসে, আবার বিভিন্ন রাষ্ট্রে যায়, ইউরোপ, আমেরিকা, চায়না, বেশিরভাগ চায়নায় যায়। ইটালি, ইউরোপ, এগুলাতে, ইন্ডিয়া, ইন্ডিয়া আপাতত বন্ধ আছে। বেশিরভাগ এখন চায়না, এখন সব চায়না মাল, অনেক দামি মাল এগুলা। এখানে ৮০-৯০ টাকা কেজির মাল মাল ছিল, সবগুলা পুরো ছাই হয়ে গেছে। এই যে আমরা যেটার উপর দাঁড়াইছিলাম, এই মালটার দাম কেজি ৬০ টাকা, ১ কেজি জুট। তো এগুলা মনে করেন যে বাইরের রাষ্ট্রে ওনারা নিয়া পরে এটা প্রসেসিং করে আবার বাংলাদেশে রিটার্ন করে, বা অন্যান্য রাষ্ট্রে রিটার্ন করে, পরে এগুলা দিয়ে আবার প্রসেসিং করে কাজ করে। এই আর কি, এই যে আমরা পোশাক গুলা পরি এগুলাই। এই যে জুট ব্যবসার সাথে কতজন মানুষ জড়িত আছে বলে মনে করেন? এই জুট ব্যবসার সাথে প্রায় এখানে ৫-৬ হাজার মানুষ জড়িত আছে। এই জুট ব্যবসায় মনে করেন যে আবার কর্মী আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে। এক এক গোডাউনে মনে করেন ১০০, ২০০, ৩০০, ৫০০, ১,০০০ লোকও আছে। এখানে মনে করেন এই এতটুকুর মধ্যে ধরেন যে অন্তত ২-৩ হাজার কর্মী কাজ করে তাদের জীবিকা নির্ভর করতো। তাদের তাদেরও মনে করেন যে আজকে মনে করেন যে জীবিকা বন্ধ হয়ে গেল তাদের। এই আর কি। আহ, শুনছিলেন, আহ, এখানকার স্থানীয় একজন জানাচ্ছিলেন আমাদেরকে যে জুট গোডাউন গুলো এখানে আগুন লেগেছে, সেই জুট গোডাউনের শুধু মালিক নয়, এখানে প্রায় ১ থেকে ১.৫ হাজার কর্মচারী ছিল, যারা এই জুট ব্যবসার উপর আসলে নির্ভরশীল। তারা যে বিভিন্ন শিল্প কারখানা থেকে যে জুট আনা হয় সেইগুলোকে তারা আসলে বাছাই করে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন, মূলত ৪০ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির এই ঝুট, এগুলা বিভিন্ন দামে তারা বিক্রি করে। এবং এই যে ঝুটগুলো বাছাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে তারা এগুলো বহির্বিশ্বের বিভিন্ন দেশে তারা এগুলো মূলত পাঠিয়ে থাকে। বিশেষ করে চায়নাতে এই ঝুটের বেশ কদর রয়েছে, কারণ এই ঝুট চায়নাতে নেয়ার পর এগুলো থেকে সুতা তৈরি করে সেই জিন্সের যে সমস্ত প্যান্ট, সেই জিন্সের প্যান্ট তৈরি হয় এই ঝুটের যে সুতা, সেই সুতা থেকে। অথবা এই যে ঝুটগুলো রয়েছে, সেই ঝুট যখন বাইরের দেশে যায় সেখানে সুতা তৈরি করে পুনরায় আবার বাংলাদেশে এগুলো ইম্পোর্ট করে। এবং এই যে বাংলাদেশে যে সমস্ত শিল্প কারখানা মালিকরা রয়েছে এগুলো তারা আহ, কিনে এনে থাকেন। তো দেখছেন যে ঝুটের গোডাউনের আগুন, সেই আগুন কিন্তু এখনো জ্বলছে, এবং যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সেই আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি, দুপুর ৩:৩০টার পর গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় আহ, আরিফ মুন্সির ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আহ, কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে এই আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভোগড়া বাইপাস থেকে ৩টি সহ কাশীপুর থেকে আরো একটি, মোট ৬টি ইউনিট কর্মী যারা রয়েছে তারা কিন্তু এই আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস যেটি বলছেন যে ৬টি ইউনিট শুধু নয়, তারা বিভিন্ন জায়গা থেকে পানির সোর্স ব্যবস্থা করে যে আগুন লেগেছে সেই আগুনের ৪-৫ থেকে ১৪টি পয়েন্ট থেকে তারা পানি দিচ্ছে, এবং ১৪টি স্থান থেকে পানি দিয়ে এই আগুনটি মূলত একটি জায়গাতে নেয়ার চেষ্টা করছে, যাতে করে আগুনটি আর বড় হতে না পারে, অথবা পার্শ্ববর্তী যে সমস্ত ঝুট গোডাউন রয়েছে সেই ঝুটের গোডাউনে যেন আগুন ছড়িয়ে না পড়ে। তাছাড়া এই ঝুট গোডাউনের পাশেই বসত বাড়ি রয়েছে, সেই সমস্ত বসত বাড়িতে যেন আগুন না লাগে সেই বিষয়টা মূলত ফায়ার সার্ভিস নজরে নিয়ে এই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আগুনটি রয়েছে, এই আগুন আর বড় হওয়ার সুযোগ নেই, কেননা ফায়ার সার্ভিস কর্মীরা চতুর্পাশ দিয়েই মূলত পানি দিয়ে যাচ্ছে। শুধু মাঝখানে যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে এখন পানি
দেওয়ার চেষ্টা করছে এবং এই জায়গাটিতেই আগুন জ্বলছে এবং সেইটি ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর কাজ করছে। তো আপনি নিশ্চয়ই দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ পাশাপাশি এলাকার স্থানীয় যে সমস্ত লোকজন রয়েছে তারাও কিন্তু সেই আগুন নেভানো তাদেরকে সহায়তা করছে। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা যদি বলছে যতক্ষণ পর্যন্ত এই আগুন পুরোপুরি না নিবে ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে। এখন দেখার বিষয় কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আসে আর ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। এ ভাই হুক কেটে দিব হুক দিয়া তিন চালাইতে বলছি ভাইয়া মিডিয়াম লোক ভাই যদি কষ্ট করে একটু নিচে নেমে যান ওই যে পানি মারবে এদিকে পানি মারবো নাকি হ্যাঁ হ্যাঁ পানি মারবো নিচে যান আমাদের ভাই দেখেন এই জায়গায় গাজীপুরের দৌড়াবাড়ি এলাকার ছোট ছোট আমি তাহলে বাঙালি